তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়েছিলাম সেটা তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমাদের শালকিয়ার বড় উৎসব হচ্ছে শীতলা মায়ের স্নান যাত্রা। তো এখন বাজে হচ্ছে দেখো, এখন বাজে হচ্ছে 3:58, মানে 4টে বাজে। তো আমরা এই ভোরবেলা এখন বেরিয়ে যাবো গঙ্গায় চান করবো। আর আমার যেহেতু মানসিক আছে সেই কারণে আমি গঙ্গা থেকে ডন্ডি কাটবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। তো দেখো বন্ধুরা, আমরা গঙ্গায় এসে মায়ের আর আমার স্নান কমপ্লিট হয়ে গিয়ে মা আর আমি পুরো গঙ্গা থেকে বড় মার মন্দির অবধি ডন্ডি কেটেছি। তো হ্যাঁ, আমার মানসিক ছিল মায়ের সাথে একটা, মা আর আমি একটা একসাথে ডন্ডি কেটেছি। ফের আমি আর একটা নিজে একটা মানসিক ছিল, সেই মানসিকটা আমার পূরণ হওয়াতে আমি সেই ডন্ডিও আমি দিয়েছি মাকে। তো আমার ডবল ডন্ডি ছিল। ডবল বলতে গঙ্গাঘাট থেকে মায়ের মন্দির, আবার ফের গঙ্গাঘাট থেকে মায়ের মন্দির। তো দেখো বন্ধুরা, আমি বাড়িতে এসে গেছি। এসে আমি পুরো ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে তারপর তোমাদের সাথে আমি আবার চলে এসেছি। কারণ হচ্ছে ওই জামাটার মধ্যে আমার পুরো ভেজা ছিল আর পুরো কাদা ভর্তি ছিল। তো সেই কারণে আমি জামাটা পুরো চেঞ্জ করে তোমাদের সাথে আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো, কী হচ্ছে না হচ্ছে। তো এটা হচ্ছে 11 তারিখ সকালে। আর হ্যাঁ দেখো, এখানে বাজনা বাজাচ্ছিল। আর বাজনার আমি সাউন্ডটা অফ করে দিয়েছি যাতে কপিরাইট পড়ে যাবে বলে। আর দেখো, এই মা আমাদের খুব জাগ্রত। এটা একদম আমার বাড়ির পাশে, তো বলতে পারো নিজেদেরই ঠাকুর। সব কিছু আমাদের এ থেকেই করতে হয়। তো এখানে দেখো মায়ের ভর হয়েছে। তো ভর হওয়ার পর তারপর যাবে গঙ্গাঘাটে জল তুলতে। দেখো, এখানে মায়ের ভর হচ্ছে জল তুলতে যাওয়ার আগে। আর এই মা আমাদের খুব জাগ্রত। তো এরপর দেখো, জল তুলতে যাবে বলে সবাই রেডি হচ্ছে। আর হ্যাঁ, আমরা যাইনি। তো এরা সবাই গেছিলো, জামাইবু, ভাই মানে দিদির ছেলে, সব এরাই গেছিলো। তো দেখো, সব বেরিয়ে পড়েছে যে ওরা গঙ্গাঘাটে এখন যাচ্ছে। তো এরপর দেখো, মা যেহেতু বিকেলে বেরোবে সেই কারণে মায়ের সিংহাসন ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো দেখো, সাজানো হয়ে গেছে। তো ওরাও গঙ্গাঘাট থেকে জল তুলে নিয়ে চলে এসেছে। তো দেখো, আমি কাপড় পরে নিয়েছি। তো আমাদের এই উৎসবেতে নতুন জামা কাপড় পরে বেরোতে হয়। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, আমি এবার বেরোবো। তো চলো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো এটা দেখো, মা বেরোনোর আগে মাকে আমাদের সবাই বরণ করে নিচ্ছিল। দিদিরা ছিল, জেঠিমা, কাকিমা, আমার মা, আর এখানে বাড়ির যে বড় বড় পিসি ছিল হচ্ছে মাকে এখানে বরণ করছিল। তো দেখো, সবাই এখানে বরণ করছে। আর মাকে বের করার আগে মাকে জল মিষ্টি সব খাইয়ে মাকে বের করবে বলে রেডি করছিল।
তো দেখো বন্ধুরা, আমাদের এখানে বরণ কমপ্লিট হয়ে গিয়ে মাকে এবার বের করছে। মায়ের সিংহাসনটা একটু ভারী হয়ে গেছে ফুলের জন্য, আর অনেকটা বড়, সেই কারণে আস্তে আস্তে মাকে সবাই কাঁধ দিয়ে বের করছে। আর এটা আমাদের এখানে পাশে একটা মন্দিরে মাকে নিয়ে যাওয়া হয় প্রতি বছর, তো ওখানেই মাকে নিয়ে গেছিলো। তো দেখো ওখানে গিয়েও মায়ের ভর হয়ে গেছে। তো ওখান থেকে এরপর আমরা দেখো বেরিয়ে পড়েছিলাম মাকে নিয়ে। তো এখানে সবাই নাচন কোদন করছে, আর এটাই হচ্ছে আমাদের বড় মার মন্দির। দেখো, তো দেখো চারিদিকে কত লাইটিং, কত সং বের করে, প্রচুর প্রচুর এটাতে খরচা করে। আর সত্যি বলতে আমাদের এটা হচ্ছে হাওড়া শালকিয়ার সবথেকে বড় উৎসব। তো গোটা শালকিয়া সেই দিন বন্ধ থাকে, আর দেখো লাইটিংয়ে পুরো ভর্তি, যেই দিকেই দেখবে তোমরা সেই দিকেই লাইটিং। তো দেখো এখান থেকে একটা একটা করে মা যাচ্ছে সবাই কাঁধে করে নিয়ে। আর এইখানে এই জিনিসটা খুব সুন্দর করেছিল। তো দেখো কত ঘোড়ার গাড়ি করে সব সং বের করেছে। তো অন্যবারের তুলনায় এবারে ভিড়, প্রচুর বাজনা বলো, ভিড় বলো, সং বলো, অনেক কিছুটাই বেশি হয়েছে অন্যবারের তুলনায়। তো এরপর দেখো আমি এবার আসছিলাম বাড়ির দিকে, যেহেতু আমাদের বাড়ির এখানে মাকে স্নান করাবো সেই কারণে। তো দেখো আমাদের পাড়ার মা অলরেডি চলে এসেছে। তো সবাই দেখো মাকে গঙ্গাঘাটের ওখান থেকে স্নান করিয়ে নিয়ে এসছে। সবাই মাকে দেখো গঙ্গাঘাটে হলুদ জল দিয়ে স্নান করিয়েছে। দেখো মা এসে যাওয়ার পর আমি মাকে পূর্ণিমার জল দিয়ে স্নান করালাম, তারপর ডাবের জল দিয়ে স্নান করালাম। আর হ্যাঁ, এসে শরীর খুব ক্লান্ত ছিল, ভিডিওটা অফ করতে পারিনি, তো এখানেই অফ করলাম।